আমাকে এমপি নির্বাচিত করে আমার মা বোনদের কাছে ওয়াদা করছে আগে গ্যাস আমার মা বোনদের কাছে যাবে, তারপরে বাংলাদেশের অন্য জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যাবে। প্রিয় ভাই আমার এক ভাই তিনি বলে গেলেন হাসপাতালের কথা, স্বাস্থ্য কেন্দ্রের কথা আমরা জানি, সেই জন্যই আমার নির্বাচনী প্রতিশ্রুতি আমার চিকিৎসা হবে এলাকার সরকারি হাসপাতালে। আমি যদি আমার চিকিৎসা এলাকার সরকারি হাসপাতালে করি, আপনারা দেখবেন ডাক্তারও থাকবে, ওষুধও পাওয়া যাবে, আবার যন্ত্রপাতিও কাজ করবে। সারা জীবন দেখে আসছি মন্ত্রী এমপিদের চিকিৎসা হয় ব্যাংকক, সিঙ্গাপুরে। আপনাদের জনগণের ভোটে যদি আমি এমপি হই, আমার চিকিৎসা হবে সরাইল আশুগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি কোন দলের এমপি হব না, আমি কোন বিশেষ গোষ্ঠীর এমপি হব না। সকল দল মতের মানুষ, সকল ধর্মের মানুষ আমার কাছে নিরাপদ, আমার চোখে সমান। আইন অনুযায়ী যার যা প্রাপ্য সুবিধা, সরকারি বরাদ্দ সকলের জন্য সমানভাবে আমি বন্টন করব। আপনারা নিশ্চিত থাকতে পারেন আল্লাহর রহমতে যদি আমি এমপি নির্বাচিত হই, আমার কোনো খাওয়া পার্টি থাকবে না। যে বরাদ্দের 50% এমপি সাহেবের পকেটে, 25% খাওয়া পার্টির পকেটে। আমি এমপি হলে এই সব চলবে না। আরেকটা বার্তা পরিষ্কার দিতে চাই, বাংলাদেশে যে কোনো দলের রাজনীতি করা মৌলিক অধিকার। সুতরাং কোন বিশেষ রাজনৈতিক দল করবার অপরাধে কারো ওপরে কোন রকম জুলুম হইতে দেব না, কারো নামে মিথ্যা মামলা হইতে দেব না। যদি বিনা অপরাধে কেউ কারাগারে থাকে, তার পরিবার যদি আমার সঙ্গে যোগাযোগ করে, তার জামিনের ব্যবস্থা করার দায়িত্ব আমার। প্রিয় ভাই ও বোনেরা, মারাঠি আমার তোমার মারাঠি প্রিয় ভাইরা আমার, যদি বিনা অপরাধে কোন রকম কোন কারণ ছাড়া কাউকে কারাগারে নেওয়া হয়, তার পরিবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট, আপনাদের জামিন করানোর দায়িত্ব আমার। প্রিয় ভাই ও বোনেরা, আমি সরাইল আশুগঞ্জ বিজয়নগরের দুটো ইউনিয়ন, ফুটন্তি চান্দুরার মানুষ। আপনারা আমার পরিবার, আমার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার। আমার পরিবারের প্রতিটা সদস্যের ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার। কিন্তু তার আগে 11ই ফেব্রুয়ারি বিকাল থেকে 12ই ফেব্রুয়ারি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত একজনও আপনারা কেন্দ্র ছেড়ে যাবেন না।